2026 সালে শবে বরাতের রোজা কোন দিন থেকে রাখতে হবে, কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে এবং মোনাজাতের মধ্যে কোন কোন দোয়া আপনি পাঠ করবেন, এমন কোন দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। পবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো পবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে, তারপরে বলে দেব রোজা কোন দিন থেকে রাখবেন, কয়টি রাখবেন, নিয়ত কিভাবে করবেন আপনি। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে শবে বরাতের রোজা নিয়ে যে প্রশ্ন রয়েছে আর থাকবে না ইনশাআল্লাহ। তারপর মোনাজাত কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব। এই রাতকে বন্টনের রাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেন এই রাতে। আপনি 26 সালের শবে বরাত থেকে 27 সালের শবে বরাতের আগ পর্যন্ত আপনি কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন, সব কিছু লিপিবদ্ধ করুন। কত টাকার মালিক আপনি হবেন, কোন জায়গায় আপনি জায়গা কিনবেন, ব্যবসা করবেন, সব কিছু লিপিবদ্ধ করা হবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই বন্টনের রাতে আপনি ইবাদত বন্দি করুন। এই বন্টনের রাতে যদি আপনি ইবাদত বন্দি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। এই রাতে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করে দেন তাদের মধ্যে যদি আপনার নামটাও পড়ে যায় তাহলে আপনার কেমন হবে, আপনার ভাগ্যটা কেমন হবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। এই জন্য পবিত্র শবে বরাত বছরে কিন্তু প্রত্যেক মাসেও আসে না, বছরে একবার আসে। প্রিয় ভাই বোনেরা, অবহেলায় কাটাবেন না, অলসতা করে এটা বলবেন না যে আমি একটু ঘুমাই, শরীরটা ক্লান্ত, একটু পরে উঠে আমি আমল করবো, এটা বলবেন না। আপনি আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন যে সামনে শবে বরাত আসতেছে, সেই শবে বরাত আমি পালন করব, শবে বরাতের নামাজ আমি আদায় করব, তারপরে রোজা রাখবো, আরো যত ধরনের ইবাদত বন্দিগি আছে, যত ধরনের আমল আছে সব আমি করব। এভাবে আপনার মাথার মধ্যে চিন্তা থাকবে, আপনি সেই চিন্তা নিয়ে সামনে অগ্রসর হবেন। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু। তো প্রিয় ভাই বোনেরা, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও মাফ করবেন। তারা কারা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারা হলো, এক নাম্বার, যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে। দেখবেন পীরের দরবারে গিয়ে অনেক কিছু চায়, সন্তান চায়, টাকা চায়, পয়সা চায়, সব কিছু চায়। পীরের দরবারে গিয়ে সিজদা দেয়, পীরের কাছে চায়। এগুলো চাওয়া শিরিক, এগুলো চাওয়া যাবে না। এই জন্য পীরের কাছে আপনি বলতে পারেন আমার জন্য দোয়া করেন, কিন্তু তার কাছে চাওয়া যাবে না আমাকে এটা দেন, ওটা দেন, এটা বলা যাবে না। একমাত্র দেয়ার মালিক হলেন রব্বুল আলামিন, আর কারো শক্তি নেই কিছু। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এটা করবেন না কখনো। মাজার গিয়ে আগরবাতি, মোমবাতি, হানতান এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এক নম্বর কি বললাম, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাফ করি না শিরকের গুনাহ। শিরকের কোনো ক্ষমা নাই, অন্য যে কোনো গুনাহ রয়েছে ক্ষমা আছে, ক্ষমা করে দেয় আমি, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য যে গুনাহ আছে মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি। তবে আপনি যদি একটি কাজ করতে পারেন তাহলে মাফ হতে পারে। তওবা নাসুহা যদি আপনি করতে পারেন, তওবা নাসুহা কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এক নম্বর বললাম শিরিক যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। দুই নম্বর, যারা হিংসুক, হিংসা করে, মনে তাকাব্বুর আছে, অহংকার, দিমাগ ভরা, মানুষকে মানুষই বলে মনে করেন, একেবারে সাই সাতার মতো তাদেরকে মনে করে। এরকম যদি কেউ মনে করে তাহলে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তাকে ক্ষমা করেন না। তবে যদি চূড়ান্ত তওবা করতে পারে, তওবা নাসুহা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনি অনুনয় বিনয় হয়ে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শবে বরাতের রাতে বলবেন। এই রাতে যদি ক্ষমা চেয়ে আনতে না পারেন তাহলে এর চেয়ে আর হতভাগা কেউ হতে পারে না। বন্টনের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আপনি কেমন করে তওবা নাসুহা করবেন? চূড়ান্ত তওবা, বলবেন, হে আল্লাহ, পিছনে যে গুনাহ করেছি সেই গুনাহের জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, সামনে আর কোনোদিন গুনাহ করব না।
সামনে আর কোনোদিন গুনাহ করবো না, যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন আর কোনোদিন গুনাহ করবো না। আমি পিছনের গুনার জন্য অনুতপ্ত, আর যে গুনাহ করেছে সেই গুনাহ আর কখনো আমি করবো না, আমাকে মাফ করে দেন। চূড়ান্ত তওবা আপনাকে করতে হবে, তবে প্রতিশ্রুতি দিতে হবে যে আর কখনো আমি এই গুনাহ করবো না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি যদি বলতে পারেন তাহলে আপনার শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। এই জন্য তওবায়ে নাসুহা করুন, শিরকের গুনাহ ক্ষমা হবে। হিংসা হাসাদ হিংসুকের গুনাহ মাফ হবে যদি তওবা করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাবান্দীদেরকে মাফ করে দেন এই রাতে। সেই রাতের মধ্যে যে সেই লিস্টের মধ্যে যদি আপনার নাম থেকে যায় তাহলে কতই না উত্তম। প্রিয় ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত এসে যায়, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত যখন এসে যায়, তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। আকুমু লাইলাহা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। আসুমু নাহারা, এবং দিনের বেলায় রোজা রাখো। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে যদি ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি যে রোজা রাখবেন কোন দিন থেকে রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, কয়টি রাখবেন বলে দিচ্ছি। আপনি রোজা যদি 3টি রাখেন তাহলে 1 তারিখ রাতে সেহরি খাবেন, 2 তারিখ রোজা হবে, 3 তারিখ রোজা হবে, 4 তারিখ রোজা হবে। তাহলে 3টি রোজা রাখলে আরবি মাসের 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন। 3টে রোজা রাখলে কি হবে? 3টে রোজা হলো আইয়ামে বীজের রোজা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন প্রতি মাসে, আরবি মাসের 13, 14, 15। তো আপনি যদি 3টে রোজা রাখেন তাহলে দেখা যায় আইয়ামে বীজের রোজা রাখা হয়ে গেল এবং শবে বরাতের রোজা রাখাও হয়ে গেল, কোনো সমস্যা হলো না। আর যদি 2টি রাখেন তাহলে 2 তারিখ রাতে সেহরি খেতে হবে, তাহলে 3 তারিখ এবং 4 তারিখ রোজা হবে। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা জানলাম কোন দিন রোজা রাখতে হবে এবং কয়টি রাখতে হবে। এখন আমি বলবো রোজার নিয়ত কিভাবে করবেন। আপনি রোজার নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি, আপনি আমার এই রোজাকে কবুল করে নিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তাতেই হয়ে যাবে। নিয়তের চেয়ে আর বেশি দরকার নেই, আরবিতে নিয়ত করার দরকার নেই, বাংলায় এভাবে নিয়ত করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে নিয়ত করে আপনি রোজা রাখবেন, আপনার রোজা হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ আমি আপনাদেরকে বলে দিব মোনাজাতে কোন দোয়াটি আপনি পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। আপনি যখন মোনাজাত ধরবেন, মোনাজাতের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আমাদের জান আপনার কুদরতি হাতের মধ্যে, আল্লাহ কুদরতি কবজায়, আপনি যা চান তাই করতে পারেন, সব সত্যি আপনার, আপনি যা বলেন তাই হয়। আল্লাহ, আপনার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তারপরে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন। যত ধরনের সমস্যা রয়েছে, হ্যাঁ আল্লাহ, আমি বিপদে পড়ে গিয়েছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। মিথ্যা মামলার মোকদ্দমায় ফেসে গিয়েছি, তারপর আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমার সন্তান অবাধ্য, আমার সংসারে অশান্তি, রহমত নাই, বরকত নাই, আমার সন্তান কোনোভাবেই কথা শুনে না, মেধা কম, স্মরণ শক্তি কম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সব প্রার্থনা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। এভাবে আপনি দোয়া করবেন, আপনি এভাবে আরবিতে দোয়াটি মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনি ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতে এভাবে আপনি বেশি বেশি আমল করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ কখনো ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে কাজ করবেন, আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।